নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা বশীকরণ শেখাবো, একটা মন্ত্র দিয়ে। ভালোবাসার মানুষ সহ তৃতীয় ব্যক্তি, অর্থাৎ যে তোমার শত্রু, তাকেও একসাথে আকর্ষণ করতে পারবে। তোমাদের একাধিক এখন কল থেকে একটাই জিনিস জানা যাচ্ছে যে ভালোবাসা ছিল, প্রথমে বাড়িতে মেনে নিয়েছিল, কি বাড়িতে লুকিয়ে তোমার সাথে ভালোবাসা ছিল, তোমাকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, বিয়ে করব, তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু পরবর্তীকালে এই সময় এসে বলছে যে বাড়ির লোক মেনে নিচ্ছে না, অর্থাৎ বাড়ির দেখা ছেলে বা মেয়ের সাথে আমি বিয়েটা করে নিচ্ছি, আমার কিছু করার নেই, আমি বাধ্য বাড়ির লোকের কথা শুনতে। এই ধরনের সিচুয়েশনটা তোমাদের কলের মারফতে এখন আমি একাধিক পাচ্ছি, বা এই ধরনের কথা অনেকেই আমায় বলছো। তাই আজকে সেই কথাটাকে মাথায় রেখে এরকমই ক্রিয়াটা দিতে চলেছি যে ভালোবাসার মানুষটা তোমাকে এত প্রতিশ্রুতি দিয়েছিল, তোমাকে নিয়ে সারা জীবন কাটাবার স্বপ্ন দেখিয়েছিল, সেই ভালোবাসার মানুষটা আজকে তোমার মুখের ওপর বলছে যে তোমাকে ছেড়ে তার বাড়ির দেখা সে মেয়ে বা ছেলের সাথে সে বিয়েটা করে নেবে। সেই মানুষটাকে সহ তার বাড়ির লোকের প্রতিটা ফ্যামিলির মানুষকে একই সাথে এই মন্ত্রে তুমি আকর্ষণ করতে পারবে। কিভাবে করবে অবশ্যই বলবো, তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি একটা কথা আজকে তোমাদেরকে শেয়ার করব, যেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছি, এটা একদম আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে দেখো, আমি একাই ফোন রিসিভ করি, দুটো আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, আমি একাই ফোন রিসিভ করি, একাই সব কিছু করি, আমার কোনো হ্যান্ড নেই, অর্থাৎ আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, কিছু নেই। তোমরা জানো ফোনগুলো আমাকেই ধরতে হয়। অর্থাৎ একটা মানুষের সাথে যখন আমি কথা বলি, কেউ হয়তো আমাকে ফোন করছে ওয়েটিং পেলে, বারবার ফোন করবে না সেই সময়। কেন বলছি? ধরো আমি তোমার সাথে যদি কথা বলি, তখন যদি অন্য কোনো কেউ বারবার ফোনটা করে, তাহলে তোমার সাথে কথা বলার কনসার্টটা আমি হারাবো, পুরো পুরো অমনোযোগী হয়ে যাব। তোমার কথাগুলো ভালোভাবে আমি মন দিয়ে শুনতে পারবো না, মাথায় ঢোকাতে পারবো না, তোমার প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো না, কারণ আরেকজন তো আমার ফোনেতে টিং টিং করে ঢুকেই যাচ্ছে, অর্থাৎ তোমার সাথে কথা বলার অসুবিধা হচ্ছে। তাই যেই আমাকে ফোন করবে, যখনই দেখবে যে আমি ওয়েটিং কলে আছি বা ফোন ধরছি না, জানবে আমি ঘুরিয়ে ফোন করব। মিস কল হয়ে গেলে কি হবে, লাল হয়ে থাকবে নাম্বারটা, আমি ঘুরিয়ে কল করে নেব। কারণ দেখো, প্রবলেমটা সবার, সবাই প্রবলেমের জন্য ফোন করে, কেউ তো আর গল্প করতে ফোন করে না। যেমন তোমার প্রবলেমটা আমি যদি মন দিয়ে না শুনি, তোমার যেমন রাগ হবে, কষ্ট হবে, তেমনি তারও রাগ হবে, কষ্ট হবে। আর আরেকটা কথা বলি, কৌশিকা অবশ্যই আমি অনেকেরই কাজ করতে পারিনি, কারণ অনেকেই ফোন করেছিল, আমি অনেক আগে থেকে নোটিস করে দিয়েছিলাম 17 তারিখ অবধি আমি কাজ নেবো, তাও আমি 18-19 তারিখ অবধি কাজ নিয়েছি। এমনকি কৌশিকা অবস্যার রাতেও আমি কাজ ধরতে বাধ্য হয়েছি কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনে। তাদের এমন ক্রিটিক্যাল সিচুয়েশন, এরকম একটা দুটো কাজ আমাকে ধরতে হয়েছে। বাট যাদের আমি কাজ করতে পারিনি কৌশিকা অবস্যায়, তাদের প্রবলেমটা তো আমায় সলভ করতে হবে। তারা আমাকে কৌশিকা অবস্যায় কাজ দেওয়ার জন্য বা করাবার জন্য ছটফট করেছে, অনেকবার অনুরোধ করেছে, তাদের কাজগুলো আমি নিতে পারিনি বা করে দিতে পারিনি। এখন তাদের সাথে আমায় কথাটা বলতেই হবে, বা তাদের প্রবলেমটা আমায় শুনতে হবে। কিন্তু সেই কারণেই বলছি, ফোন এখন একাধিক টাইম বিজি থাকছে। তোমরা একটু যখনই দেখবে বিজি, তখনই আমাকে মিস কল মেরে ছেড়ে দিও, দেখবে আমি ঘুরিয়ে করব। বোঝা গেল? আর এই মাসে আমি প্রতি মাসে যেহেতু সেকেন্ড বুধবার শিয়ালদা বসি, কিন্তু কৌশিকা অমাবস্যার কাজ ডেলিভারি করবার জন্য আমি এই মাসে 27 কি 28 তারিখ শিয়ালদা চেম্বার করব। যারা শিয়ালদা চেম্বারে দেখাতে চাও তারা বুকিং করে নেবে। চলো আসা যাক সরাসরি আমাদের মেন কথায়, কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। এই ক্রিয়াটা করতে গেলে আমাদের কি জোগাড় করতে হবে? কিচ্ছু না, সিম্পল। কখন করব এই ক্রিয়াটা? আমরা সকালেও করতে পারি, সন্ধ্যেবেলাও করতে পারি। কবে থেকে আরম্ভ করব? কোনো বার নেই, যবে থেকে খুশি আমরা আরম্ভ করতে পারি। শুদ্ধাচারে বসে পূর্ব দিকে মুখ করে আমাদের এই ক্রিয়াটা করতে হবে। কতবার করে করতে হবে? 108 বার করে করতে হবে। কতদিন করতে হবে? টানা 31 দিন করতে হবে।
মধ্যিখানে কাজ হয়ে গেলে ক্রিয়াটা ছেড়ে দিতে পারো। আমি আদার্স ক্রিয়ার ক্ষেত্রে কি বলি, যে কাজ হয়ে গেলেও ক্রিয়াটা কিন্তু করে যেতে হবে। এখানে কাজ হয়ে গেলে তুমি ক্রিয়াটা ছেড়ে দিতে পারো। কারোর যদি 2 দিনে কাজ হয়ে যায় ক্রিয়াটা ছেড়ে দেবে, 1 দিনে কাজ হলে ছেড়ে দেবে, কারোর যদি 10 দিনে কাজ হয় ছেড়ে দেবে। চলো মন্ত্রটা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, মুখেও বলে দিচ্ছি, ঠিক যেভাবে বলছি সেইভাবেই করবে। ওং হ্রিং মোহিনী আকর্ষণ অমুকং সত্তর বসমানায় কুরু কুরু সাহা। কি বললাম? ওং হ্রিং মোহিনী আকর্ষণী অমুকং সত্তর বসং কুরু কুরু সাহা। যদি তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে একসাথে একাধিক মানুষ করতে চাও, তাহলে এই জায়গাটা এরকমও বলতে পারো, তোমার হাজব্যান্ডের নাম বা তোমার স্ত্রীর নাম বলে, অমুক সহিত তার বাড়ির সর্বলোক বসং কুরু কুরু সোয়া। বোঝা গেল? অর্থাৎ তাদের নাম, যতজনের নাম জানা থাকবে পরপর নামগুলোই অমুকের জায়গায় ঢুকে দিতে পারো, বা সেখানে তার ফ্যামিলির উচ্চারণ করতে পারো, সে প্লাস তার ফ্যামিলি সবাই আমার মানে আয়ত্তে আসুক, বসং কুরু কুরু সোয়া। বোঝা গেল? না বুঝতে পারলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।